সো হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। বাকিটা ফুল ভিডিও দেখতে থাকো, তাহলে আরো অনেক অনেক বেশি মজা পাবা। তো আজকের এই ভিডিওতে আমি আবারও লোন অফ টুর্নামেন্ট খেলে বুয়ে পাস ক্রয় করার চ্যালেঞ্জটা নিছি। তো দেখা যাক আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা। বুয়ে পাস ক্রয় করার জন্য এখানে কিন্তু 320 ডায়মন্ডের মতো লাগবে। আমার কাছে আছে এখানে 127 ডায়মন্ড। আমার কিন্তু এখানে আরো 200 ডায়মন্ডের মতো প্রয়োজন। তাই আমি লোন অফ টুর্নামেন্ট খেলে একটা উইকলি নিয়ে নিব। একটা উইকলির দাম এখন সব জায়গায় 150 টাকা করে দিতেছে। লোন অফ টুর্নামেন্ট খেলে কোনো মতে আমার 150 টাকা ইনকাম করতে পারলে হইছে, তাইলে আমি একদম সহজে বুয়ে পাসটা ক্রয় করতে পারবো। তো তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়ে দাও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। তো এখানে আমাদের প্রথম ম্যাচটা শুরু হয়ে গেছে, আর এই টুর্নামেন্টের মধ্যে এন্ট্রি ফি হয়েছে 50 টাকা, আর প্রাইস পুল হয়েছে যায় 80 টাকা। তো এখানে কিন্তু আমি একটা ম্যাচ জিততে পারলে কিন্তু 30 টাকা করে লাভ করতে পারবো। প্রথম রাউন্ডে কিন্তু এখানে এনিমিটার গান কিনতে দেয়। তো এখানে কিন্তু প্লেয়ারটা M590 গানটা নিছে। তো এখানে কিন্তু আসার সাথে সাথে ও আমার একটা শট কানেক্ট করে দিছে। এরপরে আমি ওরে এখানে একটা শট লাগাই, আরেকটা শট দিই, কিন্তু ওইখানে মরে না। তো আমি এখানে কিন্তু ওয়াল লাগাই প্যাক করে ফেলি, কিন্তু হঠাৎ করে ওইখানে আসে আমার ওয়ালগুলো ফাটাই, কোন সময় আমার একটা শট দিয়ে মেরে দেয়, আমি এখানে খেয়ালও করি না। তো এভাবে কিন্তু এনিমিটা একটা রাউন্ড জিতে গেছে। আমি কিন্তু এখনো একটা রাউন্ডও নিতে পারি নাই। তো দেখা যাক পরের রাউন্ড আমি নিতে পারি কিনা। দ্বিতীয় রাউন্ডে আমি এখানে আগে থেকে আসি দাঁড়িয়ে থাকি। ও আসার সাথে সাথে ওরে এখানে একটা শট দিয়ে দিই, এখানে ও লাভ দিয়ে নামিয়ে নিচে, তারপরে ওরে আরেকটা শট দিয়ে দিই। এরপরে ওইখানে ওয়াল লাগাই, কিন্তু আমি এখানে ফ্রিজ গ্রেনেড দিয়ে ওরে আরো কিছু ড্যামেজ দিয়ে দিই। এরপরে এখানে M5 দিয়ে গুলি করার চেষ্টা করি, কিন্তু ওর বডিতে লাগে না। এরপরে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে আরেকটা গুলি করার সাথে সাথে ওইখানে ফিনিশ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি একটা রাউন্ড নিয়ে নিছি। এরপরে রাউন্ডে এখানে আমার গান নিতে দেয়, তাই আমি এখানে ট্রোগন গানটা নিয়ে নিছি। তো তোমরা যারা ভিডিওতে এখনো লাইক দাও না, তাড়াতাড়ি করে লাইক দিয়ে দাও। এখানে দেখতে পাই যে প্লেয়ারটা সোজাসুজি দৌড়ায় আসতেছে, তাই আমি ট্রোগন দিয়ে এক জাতা দিয়ে ওরে এখানে মেরে দিই। তো এখানে আমি 2টা রাউন্ড উইন হয়ে গেছি। এই রাউন্ডটা তো কোনো মতে নিয়ে নিই, কিন্তু এরপরে রাউন্ডে এখানে দেখো যে আমার নেট কিন্তু চলে গেছে। হঠাৎ করে কিন্তু আমার পরের রাউন্ডে নিয়ে নেয়। এখানে কিন্তু আমি ম্যাচটা পরে অবজার্ভ থেকে রেকর্ড করছি। তো এখানে কিন্তু আমার হঠাৎ করে পরের রাউন্ডে নিয়ে যাওয়ার পর এখানে দেখতেছি যে গান টানো চেঞ্জ হইতেছে না। হঠাৎ করে এখানে দেখতে পাই যে আমার কাছে এখানে 2 শটার গানটা চলে আসে। তাই আমি এখানে দেখতে পাই যে এনিমিটা সোজাসুজি ধরে আসতেছে। ওর এখানে 2টা শট দিয়ে আমি গুলাল লাগাই নেই, কিন্তু ওইখানে গুলাল লাগাই, আমি গুলালের ওই সাইড দিকে ওরে আরো 2টা শট দিয়ে এই রাউন্ডটা আমি উইন হয়ে যাই। আমার নেট না থাকার কারণে কিন্তু এনিমিটা একটা রাউন্ড আমার থেকে নিয়ে নিছিল, তাই এনিমিটার 2 রাউন্ড আছে। আমি কিন্তু এখানে 3টা রাউন্ড নিয়ে নিছি। 5 নাম্বার রাউন্ডে আমি এখানে এনিমিটারে হালকা দেখতে পাই। এরপরে আমি সোজাসুজি গিয়ে ওর এখানে 2 শট দিই, কিন্তু একটা শট ওর গায়ে কানেক্ট হয়, আরেকটা শট কানেক্ট হয় না। আমি এখানে ওয়াল লাগাই নি। এরপরে দেখতে পাই যে ওইখানে উপর দিয়ে লাভ দিয়ে আইছে। আসার সাথে সাথে আমি এখানে ওরে আরো 2টা শট দিয়ে রাউন্ডটা উইন হয়ে যায়। তো এখানে দেখতে পারতেছো যে আমি 4টা রাউন্ড উইন হয়ে গেছি। আর একটা রাউন্ড কোনো মতে নিতে পারলে আমি এখানে ম্যাচটা উইন হয়ে যাবো। এরপরে কিন্তু আমার এখানে 30 টাকা লাভ হয়ে যাবে। লাস্ট রাউন্ডে কিন্তু আমার এখানে গান কিনতে দেয়। আমি কিন্তু এখানে AWM নিয়ে নিই। তো এখানে দেখিও যে আমি AWM দিয়ে প্লেয়ারটারে কি একটা শট দিই। এখানে আমি AWM নিয়ে একটু দাঁড়াইছিলাম, ওইখানে দেখতেছি যে ও সোজাসুজি আসতেছে। হঠাৎ করে মারার সাথে সাথে দেখতে পাই যে ওর এখানে হেলমেটটা উড়ে যায়। তো এখানে দেখতে পারতেছো একটা হেডশটের সাথে আমি এখানে প্রথম ম্যাচটা উইন হয়ে গেছি। তো এখানে কিন্তু আমার 30 টাকা লাভ হয়ে গেছে। তো এরপরে নেক্সট ম্যাচে যাওয়া যাক। এরপরে এখানে আমি দ্বিতীয় ম্যাচে চলে আসি। আর তোমরা যারা এই ভিডিওতে এখনো লাইক দাও না, তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক দিয়ে দিও। আর এই ম্যাচে তোমরা দেখো যে প্রথম রাউন্ডে এনিমিটার নেট থাকে না, তাই আমি ইন্ডিয়ারে একদম সহজে মারি দিতে পারি। UMP আর ডেজার্ট ইগল দুটো টাকা আনে, কিন্তু এনিমিটা কিনছে, কিন্তু ওর নেট কেন নাই তাই আমি জানি না। এখানে আসার সাথে সাথে আমি ওরে এখানে হেডশট দিয়ে রাউন্ডটা তাড়াতাড়ি করে নিয়ে নেই। এরপরের রাউন্ডে কিন্তু আমি এখানে ওরা অনেক খোঁজাখুঁজি করতেছি। এরপরের রাউন্ডে কিন্তু ওর নেট থাকলেও আমার কিন্তু নেটে অনেক সমস্যা দেয়। এখানে আমি ওরে অনেক খোঁজাখুঁজি করার পরে এখানে দেখতে পাই যে ওইখানে আমার হালকা ড্যামেজ দিয়ে দিছে, তাই আমি ওরও হালকা ড্যামেজ দিয়ে দিই। আমি এখানে ওয়াল লাগাই নেই, কিন্তু আমার এই নেটের কারণে আমার ওয়াল থেকে এখানে সাইডে নিয়ে আসে। ও সাইডে আমার মারতে পারতো, কিন্তু ওখানে মারার আগে আমার নেট আবার চলে আসে, তাই আমি আবার কাভারে চলে যাই। কাভারে যাওয়ার পরে আমি এখানে মেডিকেট করে নেই। মেডিকেট করার পরে এখানে আমি ওরে দেখার চেষ্টা করি, দেখতে যে ওইখানে দৌড়ায় চলে যাইতেছে। আমি তাড়াতাড়ি করে ওর এখানে রাশ দিয়ে দিই, কারণ ওইখানে ডেকি মার্ক হয়ে আছে। আমি এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই যে লোন অফ টুর্নামেন্ট খেলার সময় তোমরা সবসময় ডেকি পেটটা নিয়ে নিবে, কারণ এনিমিরে হালকা ড্যামেজ দিলে এনিমি কিন্তু এখানে মেডিকেট করে ফেলবে, কারণ এখানে ক্যারেক্টার স্কিল অফ দেওয়া আছে। ডেকি পেটের মাধ্যমে কিন্তু তুমি দেখতে পারবা যে প্লেয়ারটা কোন জায়গায় বসে মেডিকেট করতেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি 2টা রাউন্ড কোনো মতে নিয়ে নিছি। এরপরে রাউন্ড দেখা যাক আমি নিতে পারি কিনা। এরপরে রাউন্ডে কিন্তু আমি এখানে M590 গানটা নিয়ে নিছি। আমি এখানে স্মোকটা নেটটা মেরে দেখতেছি যে প্লেয়ারটা কোন জায়গায় আছে। হঠাৎ করে দেখি যে প্লেয়ারটা আমার সামনে দিয়ে দৌড়ায় নামতেছে। আমি ওরে এখানে একটা শট লাগাই দিই, দিক ঘুরে গিয়ে ওরে আরেকটা শট লাগাই, কিন্তু ওইখানে আমার 2টা শট দিয়ে মেরে দেয়। আমি ওরে 2টা শট লাগাই, কিন্তু ওইখানে মরে না, আমি 2টা শটে মরে যাই। এনিমিটা কিন্তু এখানে 6 এসপির জন্য এই রাউন্ডটা কোনো মতে জিতে যায়। এই রাউন্ডে আমি দেরি না করে ডাইরেক্ট এনিমি সাইডে চলে যাই, যে ওরে দেখার সাথে সাথে মেরে দিব। ওরে এখানে হালকা দেখি, দেখার পরে এক শট দিই, আরেক শট দিয়ে এরপরে ওই দিক দিয়ে ঘুরে আরেকটা শট দিয়ে এইভাবে আমি 3 শটে এনিমিটারে মেরে দিই। তো এখানে আমি 3টা রাউন্ড উইন হয়ে গেছি। তো এখানে আমার আরো 2টা রাউন্ড নিতে হবে কোনো মতে। কিন্তু এনিমিটা এখানে AWM নিয়ে নেয়। AWM নিয়ে ও আমরা কনতে মারতেছে, ওরে দেখতেছি না ফার্স্টের দিকে। এরপরে দেখা
লাগার সাথে সাথে আমি ওর এখানে এক শট দিয়ে আরেক শট দেওয়ার চেষ্টা করি, ওইখানে কিন্তু ওয়াল লাগাই নাই। এরপরে আমি ওর এখানে ফ্রিজ গ্রেনেড মারি, কিন্তু এখানে ড্যামেজ খায় না ও। আমি এখানে ওর ওয়ালগুলো ফাটানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও এখানে দূরে চলে যায়। তাই আমি ওর এখানে আর গুতাগুতি না করে আমি এখানে দাঁড়ায় থাকি যে ওরে কোনো মতে মারতে পারে কিনা। ওইদিকে দূরে দাঁড়ায় মেডিকেট করতেছে, আমি নিচে দিয়ে ওরে ফাই এম করার চেষ্টা করতেছি, কিন্তু ওরে এম করতে পারতাছি না, কি গুলি করবো। এরপরে এদিক দিয়ে গিয়ে আমি বাইরে দাঁড়ায়, হঠাৎ করে আমি ওরে গুলি করার চেষ্টা করি, আমার গুলিটা সাইডে যায়, কিন্তু ওর গুলিটা আমার বডিতে লাগার সাথে সাথে ও আমার এই রাউন্ডে মেরে দেয়। এভাবে কিন্তু এনিমিটা 2 রাউন্ড নিয়ে নিছে। আবার রাউন্ডে আমি এদিক দিয়ে আসার সাথে সাথে এনিমিটা কিন্তু আমার আগে এক শট লাগাই দিছিল। আমি এখানে মেডিকেট করে ফেলি, ওইখানে ও আসার সাথে সাথে ফ্রিজ গ্রেনেড দিয়ে ওরে হালকা কিছু ড্যামেজ দিয়ে এদিক দিয়ে ঘুরে গিয়ে ওরে ডাব্লিউএম দিয়ে একটা শট দেওয়ার সাথে সাথে ওই কিন্তু এখানে মরে যায়। পরে কিন্তু আমি এখানে 4টা রাউন্ড উইন হয়ে গেছি। আমার আর একটা রাউন্ড কোনো মতে নিতে পারলে আমি এই ম্যাচেও 30 টাকা লাভ করতে পারবো। আর এই রাউন্ডে দেখিও যে এনিমিটা কি রকমের বোকামি করে। আমি এই রাউন্ডে কিন্তু এনিমিটার একদম সহজে মেরে দিই। এখানে কিন্তু ও সোজাসুজি দৌড়ে আসতেছিল, আমার কাছে ছিল শটগান দিয়ে এনিমিটারে একদম হেডশট দিয়ে এই রাউন্ডটা কিন্তু আমি নিয়ে নিই। এখানে কিন্তু আমি 5 রাউন্ড নিছি, এনিমিটা কিন্তু এখানে 2 রাউন্ড নিছি। এভাবে কিন্তু আমি এই ম্যাচটাও জিতে যাই। তো আজকের এই ভিডিওতে আমি এখানে 2টা ম্যাচ খেলছি। 2টা ম্যাচে আমার এখানে 30 টাকা করে 60 টাকা প্রফিট হয়েছে। একটা উইকলি কেনার জন্য আমার কিন্তু এখানে আরো 90 টাকা প্রয়োজন। তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি লন্ডন টুর্নামেন্ট খেলে 90 টাকা ইনকাম করে তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ।